হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য হালিম রান্না। দেখুন, এখানে আমি 2 কাপ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা গোল্ডেনের মতো ভাজা হতে হবে, যেমন গোল্ডেন কালার থাকে না, ওরকম করে ভাজতে হবে। ভালো করে দেখুন আমি কতবার পেঁয়াজটা দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে দেখুন এইভাবে গোল্ডেন কালার হয়ে যাবে। গোল্ডেন কালার হয়ে আসলে পেঁয়াজটা নামিয়ে ফেলবেন। পেঁয়াজটা কিন্তু পোড়া যাবে না, পোড়ে ফেললে পেঁয়াজটার টেস্টই নষ্ট হয়ে যাবে। তারপরে আমি ওই কড়াইতেই দিয়ে নিলাম কতটুকু গরুর মাংস। আসলে আমি রাঁধুনি মিক্স হালিম রান্না করবো, তাই সেই পরিমাণ মতো দিয়ে দিলাম গরুর মাংস। গরুর মাংস দেওয়ার পর এখানে দিয়েছি আমি 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে নিলাম। এখানে আমি অর্ধেক প্যাকেট হালিম রান্না করবো, পুরো প্যাকেট রান্না করবো না, তাই অর্ধেক প্যাকেটের জন্য আমি অর্ধেক মশলা দিলাম এবং অর্ধেক মাংস দিয়ে নিলাম। কতটুকু পরিমাণের মাংস নিয়েছি আপনারা দেখুন। আপনারা যদি এর থেকেও বেশি মাংস দিয়ে খেতে চান অবশ্যই বেশি বেশি করে দিয়ে রান্না করবেন। অসম্ভব মজা হয় এই প্যাকেটের হালিমটা। বাইরে থেকে না কিনে এনে ঘরেই মানসম্মত রান্না করে আপনারা খেতে পারবেন। দেখুন এভরিওয়ান, আমি কত সুন্দর করে রান্না করছি। আমার এই চ্যানেলটা আপনারা ফলো করবেন, তাহলে এরকম নিত্য নতুন আরও সুন্দর রান্নার রেসিপি দেখতে পারবেন। জানি না আপনারা কেন রান্নার ভিডিওগুলো দেখতে চান। আপনাদের কি রান্না করতে মনে চায় না? রান্না করতে মনে চাইলে বেশি বেশি রান্নার ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, তারপরে আমি মাংসটা কষানো হওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমার আরেকটু পানি দরকার, তাই বেশি করে পানি দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করবেন। অসম্ভব স্বাদের এই হালিম আপনারা খাবেন এবং আপনাদের মন জুড়িয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আপনাদের জন্য মজাদার হালিম কিন্তু রান্না শেষ এবং স্বাদ করার